প্রিয় ভাই ও বোনেরা, আমাদের জীবনে এমন একটা সময় আসে যখন আমরা নিজেদের খুব একা এবং অপরাধী মনে করি। আমরা হয়তো এমন কিছু ভুল বা গুনাহ করে ফেলেছি যার কারণে মনে হয় আল্লাহ কি আর আমাকে ক্ষমা করবেন? আমি কি আর কোনোদিন সেই পবিত্র সুন্দর জীবনে ফিরে যেতে পারবো? নামাজে দাঁড়াতে গেলে মনে হয় এই অপবিত্র মন নিয়ে কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো? যদি আপনার মনেও কখনো এই প্রশ্ন বা দ্বিধা এসে থাকে, তবে আজকের এই ভিডিওটি একদম আপনার জন্য। আজ আমরা কোনো বকাঝকা বা ভয়ের কথা বলবো না। আজ আমরা অত্যন্ত ভালোবাসা ও সহানুভূতির সাথে জানব কিভাবে একজন মানুষ তার সমস্ত গুনাহের জীবন থেকে ফিরে এসে আল্লাহর সবচেয়ে প্রিয় ইবাদত নামাজের ছায়াতলে আশ্রয় নিতে পারবো। প্রথম ধাপ হলো আল্লাহর দয়াকে চেনা। গুনাহ থেকে আল্লাহর পথে ফেরার প্রথম শর্ত হলো আল্লাহর দয়ার উপর বিশ্বাস রাখা। শয়তানের সবচেয়ে বড় চাল কি জানেন? সে আপনাকে বোঝাতে চায় যে তুমি তো এত গুনাহ করেছো, তোমার আর কোনো ক্ষমা নেই। কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কুরআনে সূরা আল জুমার 53 নম্বর আয়াতে বলেছেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের প্রতি জুলুম করেছো, তোমরা আল্লাহর রহম থেকে নিরাশ হইও না। নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। তিনি তো ক্ষমাশীল, পরম দয়ালু। একটু ভেবে দেখুন, আল্লাহ আপনাকে এখনও আমার বান্দা বলে ডাকছেন। আপনি যত বড় গুনাহই করে থাকুন না কেন, আল্লাহর ক্ষমার সমুদ্রের সামনে আপনার গুনাহ একটি বিন্দু মাত্র। তাই প্রথম কাজ হলো অতীতের সব গ্লানি ভুলে গিয়ে আল্লাহর দিকে ঘুরে দাঁড়ানো। মনে রাখবেন, অনুশোচনা করে চোখের পানি ফেলার নামই হলো তওবা। দ্বিতীয় ধাপ, ছোট পদক্ষেপ এবং নিয়তের দৃঢ়তা। এখন প্রশ্ন হলো, আমি তো শুরু করতে চাই, কিন্তু কিভাবে? সিদ্ধান্ত নিন এবং অজু করুন। আজই এখনই সিদ্ধান্ত নিন। অতীতের জীবনকে বিদায় জানান। সুন্দর করে অজু করুন। অজু করার সময় মনে মনে ভাবুন, এই পানির সাথে আপনার হাতের, মুখের এবং চোখের সব গুনাহ ধুয়ে যাচ্ছে। ফরজ নামাজ দিয়ে শুরু করুন। শয়তান আপনাকে বলবে, তুমি তো সুন্নাত নফল সব পড়তে পারবে না, তাহলে পড়ে কী লাভ? এই ফাঁদে পা দেবেন না। আপনি শুধু ফরজ নামাজটুকু দিয়ে শুরু করুন। দিনে 5 বার মাত্র কয়েক মিনিট সময় বার করুন। ধীরে ধীরে সময় বাড়ান। এক লাফে পুরোটা করতে যাবেন না। প্রথম দিনে 1 ওয়াক্ত বা 2 ওয়াক্ত দিয়ে শুরু করে আস্তে আস্তে 5 ওয়াক্তে অভ্যস্ত হন। নামাজকে বোঝা মনে করবেন না, এটি আল্লাহর সাথে একটু একান্ত আলাপের সময় ভাবুন। তৃতীয় ধাপ হলো পরিবেশ ও সঙ্গ পরিবর্তন। গুনাহের পথে আমাদের টেনে নিয়ে যায় মূলত দুটি জিনিস: আমাদের চারপাশের পরিবেশ এবং আমাদের বন্ধুরা। আপনি যদি আগের বন্ধুদের সাথে ওঠা বসা করেন, যারা আপনাকে গুনাহের কথা মনে করিয়ে দেয় বা দিন থেকে দূরে রাখে, তবে আপনার জন্য নামাজের পথে টিকে থাকা কঠিন হবে। তাই আপনাকে সঙ্গী বদলাতে হবে। এমন বন্ধুদের খুঁজুন যারা নিজেরা নামাজ পড়ে, কারণ একজন ভালো বন্ধু আপনাকে হাত ধরে জান্নাতের দিকে নিয়ে যেতে পারে। পাশাপাশি আপনার মোবাইল ফোনের পরিবেশটাও একটু পরিবর্তন করুন। যে সোশ্যাল মিডিয়া বা পেজ অ্যাকাউন্টগুলো আপনাকে গুনাহের দিকে প্ররোচিত করে, সেগুলো আনফলো বা ব্লক করে দিন। তার বদলে কিছু সুন্দর ইসলামিক পেজ, তিলাওয়াত বা মোটিভেশনাল লেকচার শোনা শুরু করুন। আপনার চোখ ও কান যা দেখবে ও শুনবে, আপনার মনও সেই দিকেই ধাবিত হবে। চতুর্থ ধাপ, আল্লাহর কাছে আকুল প্রার্থনা ও সেজদার সুখ। সবশেষে যে কথাটি না বললেই নয়, নিজের শক্তির ওপর ভরসা করবেন না, আল্লাহর কাছে সাহায্য চান। যখন রাতের নীরবতায় বা নামাজে সেজদায় যাবেন, আল্লাহর কাছে মন খুলে কাঁদুন। বলুন, হে আল্লাহ, আমি তো দুর্বল। শয়তান আমাকে বারবার হারিয়ে দেয়, কিন্তু আমি তোমার দিকে ফিরতে চাই। তুমি আমাকে কবুল করো। আমার পা দুটোকে নামাজের পাটিতে শক্ত করে ধরে রাখার তৌফিক দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন সেজদায় থাকে, তখন সে আল্লাহর সব থেকে নিকটে থাকে। আপনার সমস্ত সুখ, দুঃখ, কষ্ট, গুনাহের বোঝা সেই সেজদাতেই ফেলে দিন। দেখবেন মনটা কত হালকা হয়ে গেছে। যে শান্তি আপনি গুনাহের ভিতরে খুঁজছিলেন, তার চেয়ে কোটি কোটি গুণ বেশি শান্তি আপনি সেই সেজদাতে পাবেন। প্রিয় দর্শক, জীবন ফুরিয়ে যাওয়ার আগেই ফিরে আসার সুযোগ নিন। আগামীকাল নয়, আজ এই মুহূর্ত থেকেই আপনার নতুন পথ চলা শুরু হোক। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দিন এবং তার প্রিয় নামাজি বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমিন। ভিডিওটি যদি আপনার মনে সামান্যতম দোলা দিয়ে থাকে, তবে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। হয়তো আপনার একটি শেয়ারে অন্য কোনো ভাই বা বোনও গুনাহের পথ ছেড়ে নামাজের দিকে ফিরে আসতে পারে। আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।